কমরেডস এবং বন্ধুগণ, আজকে 26তম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশের প্রধান বক্তা আমাদের পার্টি পলিট ব্যুরোর সদস্য, রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির 2 সদস্য কমরেড আবাস রায়চৌধুরী, কমরেড অঞ্জু কর। উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য কমরেড অমল হালদার, কমরেড অচিন্ত মল্লিক। বন্ধুগণ, মা এবং বোনেরা, আমি প্রথমেই এই সম্মেলনকে সফল করার জন্য কানলাবাসী যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি সমস্ত কানলাবাসীকে জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। কানলার মাটি শহীদের মাটি। 52 জন শহীদ এই মাটিতে শহীদের মৃত্যুবরণ করেছে। আজ থেকে ঠিক 46 বছর আগেই কানলা শহরে আমাদের পার্টির 11তম জেলা সম্মেলনের দায়িত্ব গ্রহণ করেছিলেন কানলার মানুষ। 1977 সালের 30-31 ডিসেম্বর এবং জানুয়ারি মাসের 1 তারিখ 1978 সালের সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তার আগে পর্যন্ত কানলা এই শহর ছিল অবরুদ্ধ নগরী। এখানে কোনো গণ আন্দোলন, এখানে সাধারণভাবে কমিউনিস্ট পার্টির কোনো কর্মসূচি করার অধিকার কমিউনিস্ট পার্টির ছিল না। একটার পর একটা কমরেডদের শহীদের মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু কেন এত আক্রমণ? কেন কানলার মাটিতে এত কমরেডকে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল? আসলে 67 এবং 69 সাল এবং তার উপরে এই কানলা এলাকার চারিপাশে গ্রামীণ যোদ্ধারেরা যারা কৃষকের জমিকে লুট করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, যারা শ্রম চুরি করে নিজেদের বড় বড় অট্টালিকা বানিয়েছে, সেই জমিদারের বিরুদ্ধে খাস জমি দখলের আন্দোলন, বেনাম জমি দখলের আন্দোলন সংগঠিত হয়েছিল কানলার একটার পর একটা এলাকায়। ফলে আতঙ্কিত যোদ্ধারেরা তারা মনে করেছিল কমিউনিস্ট পার্টির নেতৃত্ব কর্মী, কৃষক আন্দোলনের নেতা কর্মী এদিকে শেষ করে দিলে জমির বিরুদ্ধে, সামন্ততন্ত্রের বিরুদ্ধে আন্দোলন আর হবে না। ফলে একটার পর একটা হত্যালীলা সংগঠিত হয়েছে কানলার এই বুকে। একজন কৃষক আন্দোলনের নেতা, কৃষক আন্দোলনের কর্মী, শ্রমিক আন্দোলনের নেতা, শ্রমিক আন্দোলনের কর্মীকে হত্যা করা হয়েছে যোদ্ধাদের চক্রান্তে। কিন্তু সামন্ত ব্যবস্থা কানলার এই এলাকায় থাকেনি। আজকে অট্টালিকা আছে, একটার পর একটা গ্রামে জমিদারদের বড় বড় বাড়ি আছে, 7 মহলা প্রাসাদ আছে, 9 মহলা প্রাসাদ আছে, কিন্তু সেখানে গাছে জঙ্গলে ভর্তি হয়ে আছে। আজকে সামন্ততন্ত্রের সেই ধ্বংসের জায়গায় তারা দাঁড়িয়েছে। কিন্তু শোষণের ব্যবস্থা নির্মূল হয়নি। এখনো পর্যন্ত আমাদের দেশে মেহনতি মানুষের ওপর, আমাদের দেশের সাধারণ মানুষের ওপর শোষক শ্রেণী তার শোষণ নির্যাতন চালিয়ে যাচ্ছে। শোষণের কায়দার পরিবর্তন হয়েছে, শোষণের চেহারার পরিবর্তন হয়েছে, শোষকের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ওপর, মেহনতি মানুষের ওপর, শ্রমিক কৃষকের ওপর শোষণ ব্যবস্থা এখন নতুনভাবে, নতুন পদ্ধতিতে মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন জিনিসের দাম বাড়ে? কেন মানুষ কাজ পায় না? কেন আমাদের দেশে বৈষম্য বাড়ে? আর্থিক একদিকে বিশাল সম্পদ, আর একদিকে মানুষ খেতে পায় না, অতি দারিদ্রের দিকে মানুষ নেমে যায় কেন? আসলে মানুষের উপর শোষণ আছে বলেই মানুষের উপর, সেই জন্যই মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যায়। আমরা কমিউনিস্টরা এই শোষণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করি। আমরা স্পষ্ট করে কথা ঘোষণা করে যে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগ্রাম কমিউনিস্টরা করবে, সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম কমিউনিস্টরা করবে। এই জন্য আমরা যখন শোষণ ব্যবস্থা উচ্ছেদের জন্য অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে, সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে, ফলে শাসক শ্রেণী এবং শোষক শ্রেণী তারা কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ সংগঠিত করতে চায়। তারা খুন করে, তারা জেলে ভরে, তারা কমিউনিস্টদের উপর আক্রমণ সংগঠিত করে। আজকে নতুন কায়দায় সে
আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। আজকে মানুষের মধ্যে বিভাজনের নাম করে যাতে প্রকৃত শাসককে শোষককে আড়াল করা যায় তার চেষ্টা হচ্ছে। আজকে চেষ্টা হচ্ছে যাতে মানুষ আগে সরাসরি জমিদারকে দেখতে পারত, আজকে আম্বানি আদানিদের সরাসরি দেখা যায় না, তাদের আড়াল করার সব রকম ব্যবস্থা করা হচ্ছে। সেই জন্য মানুষের চিন্তায় মানুষের ভাবনায় সেই বিষয়কে ঢোকানো হচ্ছে যাতে প্রকৃত শাসককে আড়াল করা যায়। আজকে অনেকে এখানে এসছেন যারা দুদিন সম্মেলনে উপস্থিত থাকবেন। আমরা সম্মেলনে আলোচনা করব যাতে আমাদের জেলার অভ্যন্তরে আপনারা যে সংগ্রাম আন্দোলন করছেন তাকে আরো বিকশিত করতে হবে। অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে লড়াইকে আমাদের আরো তীব্র করতে হবে। এই সময়কালে একটার পর একটা আক্রমণ সংগঠিত হচ্ছে মানুষের ঘরে। জিনিসপত্রের দাম বাড়ছে, পাশাপাশি মানুষের আয় বাড়ছে না। এই সময় আপনারা অনেকগুলো লড়াই করেছেন। কয়েকদিন আগে যখন আলু চাষ হচ্ছিল, যে সময়ে চাষির আলুর দরকার ঠিক সেই সময়ে বাজার থেকে আলু উধাও হয়ে গেল। 1,500 টাকা আলুর বস্তা কৃষক কিনতে বাধ্য হলো 4,500 টাকা। আপনারা অনেক জায়গাতে কোঅপারেটিভগুলো কৃষককে বাঁচাবার জন্য তৈরি হয়েছিল, সেই কোঅপারেটিভগুলো লুটের জায়গায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আর তার বিরুদ্ধে যেখানে কোঅপারেটিভকে সামনে রেখে কৃষকের আলুর বীজের দাম বাড়িয়েছে, বেশ কয়েক জায়গায় আপনারা আন্দোলন সংগঠিত করেছেন। সেই আন্দোলনকে আরো ছড়িয়ে দিতে হবে। আপনারা আন্দোলন সংগঠিত করেছেন সারের যেখানে ব্যবসা চলছে, সারের কালোবাজারি হচ্ছে। যখন কৃষকের ডিএপি দরকার, কৃষক ডিএপি পাবে না। যখন 10-26 দরকার, কৃষক 10-26 পাবে না। ফলে যেখানে পারবেন সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে কালোবাজারি হবে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। ইতিমধ্যে ধানের কাঁচা বিক্রি শুরু হয়েছে। রাইস মিলের মালিকেরা ইতিমধ্যে ময়েশ্চারের নাম করে চাষিদের ঠকানোর কাজ শুরু করেছে। যেখানেই অবিচার, যেখানে অন্যায়, সেখানেই রুখে দাঁড়ান। সে ব্যবসা হোক, সে কোঅপারেটিভ হোক, যেখানেই চাষিদের ঠকানোর চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমরা এই সব বিষয়ে আলোচনা করব। কেন মানুষের এত দুর্দশা, কেন আর্থিক বৈষম্য বাড়ছে, এই সমস্ত বিষয় আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের পার্টি সংগঠনকে যাতে আমরা বিকশিত করতে পারি। মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যে আক্রমণ সংগঠিত হচ্ছে, আমরা কেমন করে সেই আক্রমণের মোকাবিলা করতে পারবো, আমরা সেই বিষয়গুলো আমরা সম্মেলনের মঞ্চে আমরা আলোচনা করতে চাই। আমরা গর্ববোধ করি আমাদের পার্টির জন্য। ভারতবর্ষে আর কোন পার্টি আছে যে পার্টির এত ত্যাগ? ভারতবর্ষে অন্য কোন পার্টি আছে যে পার্টির এত শৃঙ্খলা? ভারতবর্ষে অন্য কোন পার্টি আছে যে পার্টি আদর্শ নিষ্ঠার দিক থেকে এত ত্যাগ? আর কোন পার্টির আছে? স্বাধীনতার আগে অথবা স্বাধীনতার পরে জেলের অভ্যন্তরে কাটিয়েছে এত মানুষ, এত কর্মী, এত নেতা, তা আর কোথায় আছে? আমরা গর্ববোধ করি আমাদের এই পার্টির জন্য। আমরা সেই পার্টিকে গড়ে তুলতে চাই শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই পার্টিকে গড়ে তুলতে চাই আমাদের দেশের মেহনতি মানুষ, আমাদের দেশের শ্রমিক কৃষক, আর আমাদের দেশের মানুষকে যারা লুট করছে, সে আম্বানি আদানিদের এই সমাজের যে বৈষম্য, সে বৈষম্যকে দূর করার জন্য সেই লড়াই আমরা সংগঠিত করব আমাদের জেলায়। তার মধ্যে দিয়ে আমরা নতুন সমাজ করতে চাই, যে সমাজে শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, যে সমাজে নিপীড়ন থাকবে না, যে সমাজের সমস্ত মানুষ একসঙ্গে বসবাস করতে পারবে, বিভাজনের বীজ থাকবে না, যে সমাজে যেখানে মানুষের সঙ্গে মানুষ কর্তৃক শোষণ থাকবে না, সেই ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে আমরা আমাদের পার্টিকে গড়ে তোলার চেষ্টা করব। এই কথা বলে আপনাদের আরেকবার অভিনন্দন আমি জানাই।